সেকেন্ড ডানে বামে আগে পিছে সময় দেবে না, আপনি যতই ভালো কাজ করুন। হযরত সুলাইমান পয়গম্বরের নাম আপনারা শুনেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খোদার ঘর বানাচ্ছে, মসজিদ বানাচ্ছে। এ বাবা, আরে বেটিরা মায়েরা, কোন গল্প না, একটু শুনুন। আচ্ছা বলুন তো, এই মসজিদ বানানো কাজটা ভালো না মন্দ? ভালো। মাদ্রাসা বানানো কাজটা ভালো না মন্দ? ভালো। কবরস্থানে জালসা করা, দোয়া করা, এটা ভালো না মন্দ? ভালো। কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো। নামাজ রোজা হজ যাকাত করা হলো ভালো। তো উনি মসজিদ বানাচ্ছে, কোন মসজিদ? যেই মসজিদটা নিয়ে বর্তমানে বহু যুদ্ধ হয়ে যাচ্ছে ওই ইহুদিদের সাথে, ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা, যেদিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম, এখন তো আমরা কাবার দিকে মুখ করে, মক্কার কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না। কোন দিকে করেন? কাবাতে শরীফাত, আল্লাহু আকবার বলেন, বলেন না? কাবার দিকে মুখ করে। আমাদের নবীও পড়েছেন ওই দিকে মুখ করে। একদিন জোহর বা আসরের নামাজে আমার নবী নামাজ পড়তে পড়তে সাহাবারাকে নিয়ে, মুক্তাদিদেরকে নিয়ে তিনি মক্কার কাবার দিকে ঘুরে গেলেন নামাজ পড়া অবস্থায়। ইমাম যদি ঘুরে, মুক্তাদিকে ঘুরতে হবে, ঘুরে গেলেন। তো বাবা, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে আমার নবী যেদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে ওদিকে মুখ করেই তোরা নামাজ আদায় কর, এটাই তোদের কাবা। সুবহানাল্লাহ। এইদিকে মুখ করে আমরা নামাজ পড়ি। তো বেরাদারান ইসলাম, এই মসজিদে আকসা, বায়তুল মুকাদ্দাসের মসজিদ তৈরি করেছেন কে? হযরত সুলাইমানের সাল্লাম। হঠাৎ করে মওতের ফেরেশতা এসে হাজির। দেখেন, আমরা করা নেকির কাজ করি। আল্লাহর পয়গম্বর যার তত্ত্ব হাওয়াতে চলতো, সেই পয়গম্বর খোদার ঘর মসজিদ বানাচ্ছে, ৭৭,০০০ মিস্ত্রি আর ৭২,০০০ রেজা। ৭৭,০০০ মিস্ত্রি, ৭২,০০০ রেজা, এবার হিসাব করে রাত দিন ২৪ ঘন্টা কাম চলছে সেই খোদার ঘর মসজিদে। হঠাৎ করে মালাকুল মউত চলে আসলো। ইসরাইল আলাইহিস সালাম চলে আসলেন, সালাম করলেন, কালাম করলেন। বলে ভাই যারা, তোমার খবর? বলে আমার খবর তো একটাই, কারো সঙ্গে দোস্তি করি না, কুস্তি করি না। লিস্ট আমার কাছে পৌঁছালেই আমি তার জানটা কবজ করে নিই। তাই আপনার সময় হয়ে গেছে, আপনার জানটা কবজ করব। এটা পয়গম্বর, উনি বলছেন দেখো যে ইসরাইল, আমার মনের বড় আশা গো, যে আল্লাহর এত বড় একটা ঘর, একটা মসজিদ, এই মসজিদটা কমপ্লিট করি, তৈরি করি, আমার যদি জানটা কবজ করে নাও তাহলে এই মসজিদটা যে অসম্পূর্ণ থেকে যাবে। বচন নবীগণ, এই আল্লাহর পয়গম্বর, আপনার কাজ আপনি করেন, আমার কাজটা আমাকে করতে দেন। এটা কেমন কথা? তোমার কাজটা তুমি যদি করে নাও তাহলে আমার কাজটা আমি করবো কি করে? রুহটা যদি বার করো না, দেহর আর কোনো দাম থাকবে না। রুহটা বার হলে চোখ লড়বে না, কান লড়বে না, হাত লড়বে না, কথা আর হবে না। বাবারে, রুহু বেরিয়ে গেলে দেহটা বেকার হয়ে গেল। 50,000 টাকা দামের ছাপ্পর খাট থেকে বলো আগে তাড়াতাড়ি আগে শাহনে নামা। কি বলবে? আগে তাড়াতাড়ি করে নামা, আর খাটে তোর চান্স নাই। কত টাকা খরচ করে মার্বেল করে, টালি করে, খাট বানিয়ে সব কিছু করে দমটা বের হলে বলে তাড়াতাড়ি হাত পা ধরাকে নিচে নামা। আর জীবনে খাটে শুতে পাবে না, আর খাটে উঠতে পাবে না।
কারো তাড়াতাড়ি তাকে নামিয়ে দিয়ে বাবা গোসল করায়া এবার নিয়ে যাবে ওই কবরস্থানে। হায়রে শোনেন শোনে আমার মা বোনেরা এটুকু বসে আরে মরদাবে কে রবে যায় কান্দে আরে মরদাবে কে রবে যায় কান্দে মরদা যখন ওই কাফন পরে বাবা চলে আরে মরদাবে কান্দে কান্দে বলিল আরে মরদা কান্দে কান্দে বলিল আরে যে চারজন আজ লইয়া যাবে আমাকে এ চারজন যাবে ও যে সঙ্গেতে এ চারজন যাবে ও যে কবরে অবশেষে ওই তারা চারজন কবরে গেল না আরে কবরে নামায় এলেন দুইজনা আরে কবরে নামায় এলেন দুইজনা ওই দুইজনা যখন ডানে বাবা উঠিল আরে সাহারে বাসের আলা বেচাইল আরে সাহারে বাসের আলা বেচাইল হায়রে বাসের ভালা দেখে মরদা কাঁদে হায়রে আরে দয়াল মা শোনাই কহব যে দনে আরে দয়াল মা শোনাই কহব যে দনে কোথায় রহিল আজ প্রাণের আব্বা গো আমার বসে আরে হত ভার তো কহজা আনগ দেখে আরে শেষ কালে পাইয়া চলে আবাস সন্তানের আজ একা ফেলে চার গয়া আবা কবরে আজ একা ফেলে চার গয়া আবা কেমন কোথায় রহিল আজ প্রাণের আম্মা গো আমার বসে আরে দুধের দাদের গয়া আম্মা ছাড়ে কোথায় রহিল আবার বেবে বাচ্চা বসে একবার সঙ্গের সাথে অনায়াস আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমার সুলেমান পয়গম্বর বললেন আমি এত বড় খোদার ঘন্টা বানাচ্ছি আমাকে বানাতে দি আল্লাহর ঘন্টা না বানাতে পারলে আমার মনে শান্তি হবে না রে ইসরাইল আমার জানটা তুমি কবজ করে নাও বাধা আমি দেব না। উনি বলল হে খোদার পয়গম্বর আমার কাজে বাধা দেবেন না আমি সময় না হলে আসি না আমি কাউকে সময় দিলাম এই পয়গম্বরে খোদা
সুলেমানের সাল্লাহ এক কাম করে, আপনি যেইভাবে দাঁড়িয়ে আছেন লাঠিতে হিনালা দিয়া ওইভাবে দাঁড়িয়ে থেকে যান, আপনার মসজিদের কাজ চলতে থাকবে। খালি এই পিজিরা থেকে এ দেহ থেকে আমি রুহখানা বার করে নেব গো। বললো ঠিক আছে, যদি আমার রুহখানা বার করে নেয়া, আমার আত্মাখানা বার করে নেয়া, আমি এইভাবে দাঁড়িয়ে থাকে আর আমার মসজিদের কাজ চালু থাকে, আমার আপত্তি নাই। বলে ঠিক আছে বাবারে, ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান সাল্লামে জানটা কবজ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইভাবে দাঁড়িয়ে রয়েছে বাবা। কেউ বলেছে 3 মাস, কেউ বলে 4 মাস, কে বলে 6 মাস। ইন্তেকালের পরে 6 মাস পর্যন্ত ওই লাঠিতে হেলারা দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছে বাবা। ওদিকে 70,000 মিস্ত্রি আর 72,000 রেজা, এরা তুমুল বেগে কাজ চালাচ্ছে। রাত 24 ঘন্টা কাজ চলছে রে বাবা। কারণ কেন? এই জন্য মালিক যেখানে দাঁড়িয়ে আছে কাজে ফাঁকি দেওয়া যাবে না। একভাবে দাঁড়িয়ে আছে, খাওয়া নাই, পেয়া নাই, বাবার আরাম নাই, বিরাম নাই, এটা ঘুম পাড়া নাই, শোয়া নাই, একভাবে দাঁড়িয়ে রয়েছে। এবার 6 মাস পর হঠাৎ করে একদিন দেখছেন রে বাবা, উনি যে লাঠিটাতে হিলা দিয়ে দাঁড়িয়ে আছে, ওই লাঠির তলা খেলা যেন ক্ষয়ে গেছে। লাঠির তলাখানা একটু ক্ষয়ে গেছে। আস্তে আস্তে দাঁড়িয়ে থাকা লাশ জমিনে শুয়ে গেল। যা মিস্ত্রিরা বললো যে কি ব্যাপার হুজুর, পড়ে গেলেন কেন? দৌড়ে এসে দেখলেন যে হুজুর আছে, কিন্তু তার রুহ নাই, ইন্তেকাল করে গেছে। ভাই দাদা, তাহলে একজন আল্লাহর পয়গম্বরকে যদি সময় না দেয়, আমাদের দেবে? দেবে না। হোশ করে বুদ্ধি করেন। এই বেটিরা মায়েরা, যতক্ষণ শুনছেন ততক্ষণ এটা করলে হবে না। যতক্ষণ শুনছেন তারপরে আবার যে কাজ যে যা করতে তাই করবেন, তা করলে হবে না। অন্তত আজকের আমার এই জালসায় একটা মহিলা যদি নামাজি হয়ে যায়, আজকে জালসা কামিয়াব হয়ে যাবে। একটা যুবক যদি নামাজি হয়ে যায়, তাহলে আজকে জালসা আমার কামিয়াব হয়ে যাবে। নাহলে ডেলি আমার বলা অভ্যাস আর আপনাদের শোনা অভ্যাস এরকম যদি হয়, তাহলে কোনো কামে আসবে না। আসন বাবারা, কবরস্থানে জালসা। আজ কবর ছাড়া একটা ফালতু কথা বলবো না রে বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, কবর কত ভয়ানক জায়গা, কত কঠিনতম জায়গা, দেখাবার জায়গা নয়। আপনারাকে দেখাই রে বাবা। আমার নবী বলেন, এই আমার উম্মতেরা রে, কবর এত কঠিনতম জায়গা জানো? একটা মানুষকে তার হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিলে যেমন বাবা সাঁতার কাটতে পারে না, ওই রকম বাবা কবরের অবস্থা। কই বেটা ছেলে জাগে রাখবো, কিন্তু আগে যে রোদ পাবে না, রোদ এনে দেন তাহলে। সুবহানাল্লাহ। ভাই বলছে যে বেটা ছেলে গুলাকে একটু এদিকে ডেকেলেন। বাস্তবিক মা বোনদের জায়গা হচ্ছে না, তো মা বোনরা পর্দার জিনিস, পর্দা তো নাই। আগে তোর বলবো না, পারলে আপনারা একটু এর সামনে আসুন, তাহলে ওইদিকে মেয়েরা বসবে, এদিকে যতদূর যায় যাক, প্যানে থাকার নাই থাক। আর আবার মা বোনেরা রাস্তাঘাটে যে বসে যেখানে মন যাচ্ছে সেখানে, রাস্তাতে বসে গেলে লোকজন আসবে বা কোনটা দিয়া। হ্যাঁ, এই ছেলেরা বাবু তোমরা একটু সাহায্য করো, তোমরা একটু দেখভাল করো, তোমাকে ডাকতে হলে হয়। আর একটা ভলেন্টিয়ার ওখানে দরকার হলে দাঁড়িয়ে যান, কোন একটা ছেলে, দায়িত্ববান ছেলে দিয়ে আমার মা বোনেরাকে বলবো যে এইদিকে অনেক জায়গা ছেলেরা ছেড়ে দিয়েছে জায়গা আপনাদের জন্য, এদিকে এসে আপনারা বসুন। রাস্তাঘাটের উপর বসে যাবেন না, হ্যাঁ ওখানে বসে যাবেন। রাস্তায় তো মানুষ আসবে কোনটা দিয়ে, কাজে আমরা সামনে এসে বসে পড়ুন ইনশাআল্লাহ। হলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই বলছিলেন, বাবা কবর বড় কঠিনতম জায়গা। এই মুসলমানেরা, আমরা যদি জানতে পারতাম কবর কত কঠিন জায়গা রে বাবা। কবর হলো সব বেচুর জায়গা, কবর হলো একার ঘর, কবর হলো বাবা অন্ধকার ঘর। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান দিয়ে চলে যাচ্ছেন বাবা। আমার নবী পাক সাহেবে লাউলাকে পায়ের তলে দুটো কবর পড়েছিল বাবা। আর এই কবর দুটা দেখে আমার চলন্ত নবীর গতি রোধ করে দিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবী দাঁড়িয়ে গেছেন, নবী সাহাবারা দাঁড়িয়ে গেল। হুজুর কি জন্য দাঁড়ালে, ব্যাপার কি? আমার নবী বলছেন, সাহাবারা রে, আমি হলো নবী। নবীর মানে হলো গায়েব বাতানেওয়ালা, ভবিষ্যতের বক্তা। নবী বলছেন, সাহাবী শোনো, আমার পায়ের নিচে দুটো কবর পড়েছে বাবা। আপনাকে 3 মান হাঁটালে বলতে পারবেন না কোথায় কি আছে। 5 বছর 10 বছর পর বাপ দাদার কবরটা চিনতে পারা যায় না। নবী বললে, শোনো, আমার পায়ের নিচে দুটো কবর পড়েছে, আর এই কবরটায় আযাব চলছে। কবর দুটোয় আযাব হচ্ছে। আমরা আযাব গজব বুঝতে পারবো না। সাহাবারা দুইটা খেজুরের ডাল কেটে আনো। ডাল কেটে আনা হলো। এটা ঘোরা, তুইকে চোখে লাগছে ছটা, ওদিকে ঘোরা, একবার ওদিকে ঘোরা, আমার দিক থেকে ঘুরিয়ে ওদিকে। রাইতে ওগুলা মানে দিনে মানায়। বাবা কি বললে শুনে রাখেন। খেজুরের ডাল দুটা কেটে আনো। খেজুরের ডাল কেটে আনা হলো, দুইটা কবরে কেটে দেওয়া হলো। সাহাবারা জানতে চায়, নবী গো, আচ্ছা বলুন তো কবরে খেজুরের ডাল দিলেন কেন? বলে কবর দুটাতে আযাব হচ্ছে, এই জন্য খেজুরের ডাল দুটা দিলাম। এটা যতক্ষণ তাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারে তাসবিহ করবে, আর ওই তাসবিহ যখন করবে তার কবরের আযাবটা কম হবে। হুজুর এটা জানতে চাই, আযাবটা যে হচ্ছে দেখতে পাচ্ছেন, বলতে পারছেন, এটাও বলতে পারবেন? বললো কোনটা? বলে হুজুর এই লোক দুটা কি নামাজ পড়তো না, রোজা করতো না, হজ যাকাত দিত না, বাপ মাকে ভাত দিত না, বড়দের সম্মান করতো না, কি কারণে আযাব হচ্ছে? নবী গো, এলা কি সুদ করছিল না মদ খাচ্ছিল? কি কারণে আযাব হচ্ছে এইটুকুটা জানলে আমাদের মনে শান্তি হয়। তো আমার নবী বলে, সাহাবারা এরা নামাজ রোজা সবই করত, কিন্তু দুইজনের কথা একরকম করে নবী ব্যাখ্যা দিল। একজনের কথা বলল, এই লোকটা ছিল পেশাবের ছিটা থেকে বাঁচত না। অনেক যুবকেরা আছে বাবা, নামাজ তো পড়ে না, পেশাব করে পানি পর্যন্ত লেয় না। কি যে কঠিন আযাব হবে কবরে। নামাজ আলাদা জিনিস, পাক পবিত্রতা হচ্ছে আলাদা জিনিস। তা বলছে পেশাবের ছিটা থেকে বাঁচত না, ভুরুক্ষেপ করত না, গুরুত্ব দিত না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। রে যুবকেরা হুঁশিয়ার, এখনো হুঁশিয়ার হয়ে যাও, না বাকি অবস্থায় থাকার চেষ্টা করো না। এই লোকটা ছিটা থেকে বাঁচত না, তাই তার কবরে আযাব হচ্ছে, এটা আমার নবীজি বলছেন। সুবহানাল্লাহ। আর একজনের কথা বললো যে এই লোকটা ছিল চুগলখোর। বর্তমানে চুগলখোর আমাদের মধ্যে বহুত, এর কথা ওকে, ওর কথা ওকে, লাগান ভাগান, এই যে একটা চুগলামো। আমার মা বোনদের মধ্যে কিন্তু এটা আরো খুব জোর। লাগান ভাগান, এর কথা ওকে, ওর কথা একে, শাশুড়ির কথা বহুকে, বহুর কথা শাশুড়িকে, আছে কিনা? এই লাগান ভাগান, হুঁশিয়ার হয়ে যারে মা। নবী বলেছেন, আল কিবাতা আসাদ্দু মিনাল জিনা, জিনা থেকে মহা পাপ হলো পরনিন্দা, পরচর্চা, পরগীবাত করা। হুঁশিয়ার হয়ে যান। আসুন তাহলে কবরে আযাব হয়, এটা আমার নবীর হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল। অনেকে বলছে আযাব বলতে কিছুটা মৌলবীরা নামাজ পড়াবে লেগে ভয় দেখায়। তোবা নাউজুবিল্লাহ, আপনি নামাজ পড়লেই মৌলবীর কি 10,000 লোক যদি নামাজ পড়ে, তাও মৌলবী আলহামদার আলাম তারা
আর যদি 10টা লোকের নামাজ পড়ে তাও ওই আড়াই তাল্লাজার ইন্নাত হয় না, হবে কি হবে না নামাজ হয়ে যাবে। তো মেলায় লোকের নামাজ পড়বে, মৌলবীকে একটু মজা লাগবে, ভালো লাগবে, আনন্দ লাগবে। মেলা লোকজন হলে বক্তাদের বলতে ভালো লাগে, এই তো ব্যাপার। কিন্তু মৌলবী কি এই 10,000 লোকের নামাজ পড়লে ওর বেতন কি 2,000 বাড়বে না, ওই জেকের সেই থাকবে, একটু মনের শান্তি হবে, না বলছে লোকে যে না এটা মৌলবীরা ভয় দেখায়, কবরের ভয় দেখায়, হাসরের ভয় দেখায় নামাজ পড়াবার লেগে। বাবা নামাজ পড়ে এটা আপনার কাজ, এটা আপনার নিজস্ব কাজ। নবী বলেছেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজটা হলো মেরাজ। আপনি পড়বেন মেরাজ হবে, না পড়বেন তো না হবে। নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। এই সামিয়ানা টাকাতে কতগুলা খুঁটি লেগেছে মা, এই মাঝকার খুঁটিটা যদি টেঙে নেয় তাহলে গোটা ওই চাদুয়াটা আপনাদের মাথার উপরে পড়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। আপনি ইসলামকে ধ্বংস করছে নামাজ না পড়ে। জোড়হাত করে বলবো বেরাদারান ইসলাম যে নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আসুন বাবা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কালেমার দাওয়াত দিতে 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 বাবা জনাব আবু তালেবের কাছে গিয়ে পৌঁছে গেছে। নবী বলছেন আবু তালেব গো, ওই আমার প্রাণ কাটা চাচা, এখন আমরা মওতের সময় হয়ে গেছে, এখন দুনিয়া ছেড়ে চলে যাবে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মওতের পেয়ালা চাখতে হবে। আবার কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরিও না যতক্ষণ না মুসলমান হবে, ইমানদার হবে, মুমিন হবে, অতক্ষণ যেন তোমরা মরিও না। আবু তালেবকে বলছে চাচা গো, মুমিন না হয়ে তুমি মরিও না, আমাকে বুকে পিঠে করে মানুষ করেছ, আমার বিবাহের খুতবা তুমি পাঠ করেছো। খুব মহব্বতে চাচা 3 বছর শিয়াবে আবু তালেব বনবাস হলো, আমার মহব্বতে চাচা। তাই আপনাকে একটা কথা বলে যা হয়ে গেছে গেছে, এবার আপনাকে মরণের সভাতে একটু মুমিন বানাতে চাই, মুসলমান বানাতে চাই, সাহাবী বানাতে চাই, আপনাকে জান্নাতে বানাতে চাই। এই চাচা আবু তালেব একবার আমার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা পড়লেন চাচা, আমি আপনাকে বুকে করে জান্নাতে নিয়ে যাব। চাচা গো, আমার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করে যাওয়ার পরে আমার চাচা আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে যাওয়ার পরে আমাকে বুকে পিঠে করে কত আদর যত্ন করে মানুষ করেছ, আমার বিবাহ সাথে দিয়েছ, সবই করেছ। একটা ঘরে 2টা বিছানা করে, একটা বিছানাতে আবু তালেব ঘুমাইতো, একটাতে নবীকে ঘুমাতে। এত ভালোবাসা, এত কাছের মানুষ আপনি চাচা। তাই দয়া করে মরণের আগে মুসলমান হয়ে মরে। আমার কালেমাটা পড়লে এদিকে আবু জাহেল কাফের হেশামের বেটা খবর পেয়েছে আবু তালেব মরতে বসেছে, ইন্তেকাল হচ্ছে, শরীর খারাপ, আর বাঁচবে না। একদর মেয়েরা আবু জাহেল এক পাশে বসে বলে আবু তালেব রে, খবরদার খবরদার, এতদিন যখন নবীর কলমা পড়ো না, আবু তালেব এখন মরণের সময় তো কালেমা পড়িও না। যদি এখন কালেমা পড়ে না, আমার মা বোনেরা ঠাট্টা বিদ্রোহ করবে আর বলবে দেখ দেখ আবু তালেব মরণ দেখে ডরিয়া গিয়া কালেমা পড়ে নিয়েছে। এই আবু তালেব খবরদার কালেমা পড়িও না। আর নবী বলছেন চাচা কারো কথা শোনিও না, আমার কথায় কান দাও, আমার কথায় প্রাধান্য দাও, আমার কথা মেনে নাও, কালেমা পড়ে মুমিন হইয়া মরো। এবার যে বাবা আবু জেহেলের দিকে মুখটা ঘোরাবে কি, হায় হায়, ওই যে বললাম সময় হলে 1 সেকেন্ড সময় দেবে না, কোরআনে বলছে। যে আবু জেহেলের কথায় কর্ণপাত করতে গেছে, রুহটা বের হয়ে গেল, জানটা কবজ হয়ে গেল। আমার নবী মধুমাখা কালেমা পড়া হলো না, কালেমা পড়া হলো না। কি হবে যখন কালেমা পড়া হলো না?
আর তো কিছু করার নেই বাবা। আমার দয়ার নবী মায়ার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি, যে আমার এই চাচা এত কিছু আমার জন্য করলো, কিন্তু এই চাচার আমি কিছু করতে পারবো না, হাসরের দিন আমি কাজে লাগবো না, এটা কি করা যায়? যা হোক, গায়ে লম্বা করে হাত বোলাচ্ছে। আবু জেহেল হাসি মুখে বিদায় হয়ে গেছে, যে আবু তালেবকে ঠকিয়েছে, কালেমা পড়তে দিন আমাদের যাইতে মারা গেল। নবী কালেমা পড়াতে পারল না, মুমিন বানাতে পারল না। আমার নবী বসে বসে পবিত্র দশতে মোবারকখানা হাতখানা আবু তালেবের গায়ে হাত বোলাতেছে রে বাবা। হাত বোলাতে 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 মাথার দিক থেকে পায়ের দিকে হাতটা চলে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কইল, জিবরাইল ফেরেশতা আর সিদরাতুল মুনতাহায় বসে থাকাটাই তাড়াতাড়ি করে যাও, আমার দিনের নবী, আমার হাবিব, আমার মুস্তাফা, যার ওয়াসিলায় 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ তৈরি করেছে। এই জিবরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আর আমার নবীর পবিত্র হাতখানা যেন তার চাচা আবু তালেবের পায়ে ঠেকে না যায়, তাড়াতাড়ি করে হাতটা তুলে নাও, যেন হাত পায়ে ঠেকে না যায়। আল্লাহর হুকুম হয়েছে বাবা। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। সনসার আওয়াজে জিবরাইল সালাম চলে আসলে হাতটাকে তুলে নিয়েছে, হাতটাকে ছেড়ে নিয়েছে। আমার নবী মুখটা উঠায় বলে, ভাই তুমি কে? বলে, হুজুর আমি জিবরাইল ফেরেশতা। কি খবর? আমার মহব্বতের চাচা, ভালোবাসা চাচা আমাকে বুকে পিঠে করে মানুষ করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিবাহের খুতবা পড়লো, আমার বিবাহের সাক্ষী পর্যন্ত দিয়েছে। আমার চাচা ইন্তেকাল করে গেছে, তার গায়েটা হাতটা বলেছিল, হাতটা তুলে নিলে কেন? বলে, নবী গো আমি নিজের হুকুমে কিছু করি না, আল্লাহর বিনা হুকুমে। আমি জিবরিল তো দূরের কথা, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা হিলবে না। হুজুর আমি নিজে থেকে করি নাই, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন, আপনার চাচা ঠিক আছে, আপনাকে ভালোবাসতো, এটাও ঠিক আছে, কিন্তু আপনার চাচা ওই যে মুমিন হতে পারল না, কালেমা পড়লো না, আপনার দাওয়াত কবুল করলো না। এই কারণে আল্লাহ তাআলা বলেছে যে আমার দোস্তের হাত আমি যা নূর দিয়ে তৈরি করেছে, আমার ওই নবীর হাত যেন তার পায়ে ঠেকে না যায়, এই জন্য হাতটা তুলে না হয়েছে। বাবা গো আল্লাহর হুকুম তো মানতে হবে। আমার মা বোনেরা, সোনামণিরা, আল্লাহর হুকুম তো মানতেই হবে রে মা। যে আল্লাহর হুকুম বলেছে, আমার নবী হাতটা তুলে নিয়েছে। জিবরাইলের কাজ শেষ হয়ে গেল, উনি তো চলে গেছেন। আমার নবী সাহেবে লাউলা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, আর বলে, আল্লাহ একটা কথা খালি আমি জানতে চাই, সেটা হলো আমার চাচা এত ভালোবাসতো, সে চাচার গায়ে আমি মরণের পরে হাতটা যে বলিয়ে দিয়েছি, আল্লাহ এই জন্য আমার চাচার কোনো লাভ হবে কি? আমার চাচার কোনো ফায়দা হবে? আমাকে এত ভালোবাসতো, সেই ভালোবাসা দেখিয়ে আমি যে হাতটা বলিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে, হাবিব, এই আমার মাহবুব, আমার দোস্ত নবী গো শোনেন, আপনার পবিত্র হাতটা আমার হুকুম যাওয়ার পরে যদি ঠিক তো আলাদা হিসাব ছিল, আমার হুকুম যাওয়ার আগে আগে যখন হাতটা বলিয়ে দিয়েছে, মাসা করে দিয়েছেন, যা আপনার হাতের সম্মানে যতদূর পর্যন্ত হাতটা বলিয়ে দিয়েছে, আমি আল্লাহ কাল হাসরে এতদূর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ঠেকবে না গো নবী, আমি আপনাকে কথা দিয়ে দিলাম, তবে কাঁদবেন না, চোখের পানি ফেলাবেন না। একটা কথা বলি নবী গো, ইয়া হাবিব, ও আমার দোস্ত, আমার মাহবুব, আপনার চাচা আবু তালেবের পায়ে কাল হাসরের দিনে দুইটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। আগুনের দুটা খড়ম পরিয়ে দেওয়া হবে। আচ্ছা বলো তো আমার মা বোনের পায়ে যদি আগুন ঠেকে যায়, দেহকে খবর হবে কিনা, ব্রেনকে খবর হবে কিনা, শরীরকে খবর হবে কিনা? হবে, নিশ্চয় হবে। মা বোনেরা
যদি ওই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যদি মুসলমান হয়ে যেত, নবীর কালেমাটা পড়ে নিত, নামাজ পড়ার টাইম ছিল না তাই সে পড়ে নাই, রোজার মাস ছিল না তাই সে রোজা করে নাই, হজের টাইম ছিল না তাই সে হজ করে নাই, কিন্তু বাবা শুধু যদি নবীর কালেমাটা পড়ে নিত তবে আবু তালেব মুমিন হয়ে যেত, মুসলমান হয়ে যেত, তিনিও বাবা আর কোনো চিন্তা ছিল না। বুঝে গেলেন ভাইরা মা দাদারা, আমার নবী মর্মহত অবস্থায় চোখের পানি ঝরাচ্ছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল,